বিজেপিত যোগদান কৰিছে মুছলমানে। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মুছলমানৰ বিৰুদ্ধে কঠোৰৰ পৰা কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে, কিন্তু তাৰ মাজতে বিজেপিত যোগদানৰ হেতা ওপৰা লাগিছে এতিয়া সংখ্যালঘু মুছলমানৰ। আৰু বিজেপিত যোগদান কৰিয়ে মুখ্যমন্ত্ৰীৰ লগতে বিজেপিৰ প্ৰশংসাত পঞ্চমুখ হৈ পৰিছে এতিয়া ধৰ্মীয় সংখ্যালঘু। প্ৰায় ১.৫ শতাধিক মুছলমানে যোগদান কৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টিত। ক'ত এনেদৰে এইসকল মুছলমানে গেৰুৱা বসন পিন্ধিছে, যি সময়ত মিয়া মুছলমানৰ বিৰুদ্ধে বুলডোজাৰ একশ্যন চলাইছে বিজেপিয়ে, আৰু সেই সময়তে এইসকল মুছলমানে এতিয়া গেৰুৱা বসন পিন্ধিছে ক'ত, আমি সবিস্তাৰে খবৰটো লৈ আহিম। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত লৈ আহিছোঁ যে বিজেপিত যোগদানৰ হেতা ওপৰা সংখ্যালঘু মুছলমানৰ। সংখ্যালঘু মুছলমানে এতিয়া বিজেপিত যোগদান কৰিবলৈ উঠি পৰি নামিছে। মুখ্যমন্ত্ৰী আৰু বিজেপিৰ প্ৰশংসাত পঞ্চমুখ হৈ পৰিছে ধৰ্মীয় সংখ্যালঘু। প্ৰায় ১.৫ শতাধিক মুছলমানে যোগদান কৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টিত। বিজেপিত যোগদান কৰিছে প্ৰায় ১.৫ শতাধিক নেতা কৰ্মীয়ে। বৰপেটা ৰোডৰ খৈৰাবাৰীত বিজেপিৰ বৃহৎ যোগদান কাৰ্যসূচী। অৰ্থাৎ সংখ্যালঘু মুছলমানে বিজেপিত যোগদান কৰিছে। মন্ত্ৰী ৰঞ্জিত দাসৰ উপস্থিতিত বিজেপিলৈ আহিছে শ শ মুছলমান। আৰু হুইল চেয়াৰতো বহি বিজেপিত যোগদান কৰিবলৈ আহিছে মুছলমান লোক। অৰ্থাৎ বিজেপিৰ প্ৰতি আসক্ত হৈছে। বিজেপিয়েহে কেৱল উন্নতি কৰিছে, উন্নয়ন কৰিব পাৰিব বুলি এতিয়া বিশ্বাসী হৈছে এইসকল মুছলমান, কিয়নো একাংশ মুছলমানে এনেদৰে বিজেপিত যোগদান কৰা পৰিলক্ষিত হৈছে। কিন্তু মন কৰিবলগীয়া বিষয়টো হৈছে যে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মিয়া মুছলমানক উচ্ছেদ কৰিছে। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত মুছলমানৰ ঘৰ ভাঙিছে, বুলডোজাৰ একশ্যন চলাইছে, কিন্তু তাৰ মাজতেই অতি তাৎপৰ্যপূৰ্ণভাৱে একাংশ মুছলমানে এনেদৰে গেৰুৱা বসন পিন্ধিছে। বিজেপিত যোগদান কৰিছে এইসকল মুছলমান লোকে, অৰ্থাৎ ধৰ্মীয় সংখ্যালঘু জনতাই। বিজেপিয়েহে উন্নয়ন কৰিব পাৰিব, বিজেপিয়েহে উন্নতি সাধন কৰিব পাৰিব বুলি দাবী উত্থাপন কৰিছে এইসকল লোকে। বিজেপিত যোগদান কৰিয়ে বিজেপি লগতে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰশংসাত পঞ্চমুখো হৈ পৰিছে এইসকল লোক। আমি মন্তব্য শুনাম, অৰ্থাৎ এইসকল লোকে বিজেপিত যোগদান কৰিয়ে কি কৈছে, লগতে এই যোগদান কাৰ্যসূচীক লৈ মন্ত্ৰী ৰঞ্জিত দাসে কি কৈছে সেই মন্তব্যও আছে। প্ৰথমে আমি মন্তব্য শুনাব বিচাৰিম এইসকল লোক বিজেপিত যোগদান কৰিয়ে বিজেপিৰ লগতে মুখ্যমন্ত্ৰীক কেনেদৰে প্ৰশংসা কৰিছে, এইসকল ধৰ্মীয় সংখ্যালঘু লোকৰ মন্তব্য শুনাব বিচাৰিছোঁ। নমস্কাৰ, আমার নাম আব্দুল করিম, ঘর হল আমার বগরিগুড়ি গাঁও। আগত আমি কংগ্রেসত আছিলো বহুত বছর, আমার আটা কালানোর পরা। আর বর্তমান যেমন যেটু পরিস্থিতি, আমার রাস্তা ঘাট আমার গাঁও অঞ্চলের একো কাম হওয়া নাই। হ্যাঁ, তার কারণে আমি আরো বহুত গিলা সমস্যার কারণে, আমার মুসলিম সম্প্রদায়ের বহুত সমস্যার কারণে আজি আমি নিজে আকলি হয়ে আহি বিজেপিত যোগদান করছো। বহুত সমস্যার কারণে আমার গাঁৱত রাস্তা পদূলি একো হওয়া নাই। তার পিছত আমার ঘরের মানুষজন, সঁচা কথা কৈছো, আমার ঘরের মানুষজনে কাগজ পাতি থাকা সত্ত্বেও ডি ভোটারের কেছত আমি লোয়ার কোর্টত ঘাটার পিছত গুৱাহাটী যাই হাইকোর্ট করি সেইজন মানুষ ঘরত কোনো রকম রাখছো। আর এই আমার অসম সরকার যে আগত কংগ্রেস সরকার আছিল, তার কারণে আমি একো অনুদান বা এই কারণে আমি একো সুবিধা পাওয়া নাছিল। ইমান বছর থাকার কারণেও আমার আজি ডি ভোটারের মানুহবিলাক জেলত যাব লগা হয়েছে, এনেকুৱা অবস্থা হয়েছে আমার। হেমন্ত বিশ্ব শর্মার আমি এইটো অনুরোধ জানাম যে যাতে আগন্তুক দিনও আমার এই কামখিনি যাতে সমাধা করে। আমার গাঁৱৰ পৰা, আমার বগরিগুড়ি গাঁৱৰ পৰা হয়তো খুদনাবাড়ি, হয়তো বগরিগুড়ি পাথার কেইটা গাঁৱৰ পৰা 70-80 জন মানুষ হব নাকি আইছে। কংগ্রেস করে লাভ হওয়া নাই আমার। আগত আছিল, কিন্তু এখন যেটু পরিস্থিতির কারণে বেয়া আমার। মন্ডল, আমার ঘর বগরিগুড়ি গাঁও, বগরিগুড়ি পঞ্চায়েতের মানুষ। আমি কংগ্রেস করে আইছি, কিন্তু কংগ্রেসের কারণে আমি আমার বগরিগুড়ি পঞ্চায়েতের কোনো ডেভেলপমেন্ট কাম হওয়া নাই। আর গরিব মানুষ, দুইটা মানুষবিলাক এইবিলাক তাৰমানে পঞ্চায়েতে কোনো আঁচনি বা কোনো সুবিধা দিয়া নাই। গতিকে আদৰ্শমান দল বিজেপি। গতিকে আমি বুজি পাইছোঁ এতিয়া গরিব মানুহৰ সংঘৰ সাথী এই বিজেপি দল আদৰ্শমান দল, সেইকাৰণে আমি বিজেপিত জইন করছি। সিপিএমের এমএলএ আমার কোনো কাম করা নাই, কোনো এমএলএ কাম করা নাই, কোনো এমএলএ আমার কাম করা নাই। আমার বগরিগুড়ি পঞ্চায়েত ডেভেলপমেন্ট রাস্তা ঘাট আদি করে একই করা নাই, গরিব মানুষের কোনো সুবিধা করা নাই। এইবার আছে, আমি সেই কারণেই আমি বিজেপি জয়েন করছো, যাতে আমার গরিব মানুষের, দুঃখীয়া মানুষের যাতে সুবিধা হয়
বা আমার পঞ্চায়েতের সুবিধা হয়, গরিব মানুষের আঁচনি পায় বা গরিব মানুষের রাস্তাঘাট হয়, এই কারণে মই বিজেপিত আদর্শমান দল যেটো এটাত মই জয়েন করছো। আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যিহেতু অকল এটা পাৰ্টি নহয়, এইটো এটা মিছন। যিহেতু পূৰ্বতে 4 লাখ সদস্য আছিলে, পৰৱৰ্তী সময়ত 20 লাখ হ'ল। মই যেতিয়া সভাপতি হোৱাৰ পিছত 42 লাখ হৈছিলে, এতিয়া 56 লাখ হৈছে। গতিকে ভাৰতীয় জনতা পাৰ্টীত যিসকলে আহিব খোজে আমি দুৱাৰ খোলা ৰাখিছোঁ। আৰু ঠিক তেনেকৈ আজি হয়তো মই 90 চনত বা 91 চনত বা মোহন দাসে 92, 91 যোগদান কৰিছিলে, সেই আমি বুজিছিলোঁ কাৰণে তেতিয়া বিজেপিত যোগদান কৰিছিলোঁ। কিন্তু সৰ্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যোগদান কৰিছে, বুজি উঠিছে। গতিকে ঠিক তেনেকুৱা ধাৰাবাহিকভাৱে আগন্তুক দিনত ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিব। আৰু ঠিক তেনেকৈ বগৰীগুৰি অঞ্চলৰ ধৰ্মীয় সংখ্যালঘুৰ মানুহো বুজি উঠিছে যে প্ৰধানমন্ত্ৰীয়ে কয় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্ৰয়াস। গতিকে যোনে যিমানে যি নকওক কিয় বিবেকবান মানুহসকলে ধৰ্মীয় সংখ্যা গুৰু হওক বা সংখ্যালঘুৱে সকলোৱে ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিছে। আমি সকলোকে উষ্ণ আদৰণি জনাইছোঁ আৰু আগন্তুক দিনত এই সংখ্যা পুনৰ বৃদ্ধি পাবগৈ। আৰু যিহেতু আমি আগন্তুক দিনত প্ৰায় 100টা আমি লক্ষ্য ৰাখিছোঁ আৰু এই মুহূৰ্তত NDA 90টাতকৈ অধিক চিট জিকিব আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মুখ্যমন্ত্ৰী পুনৰবাৰ দায়িত্ব দিব আমি সকলোৱে বিচাৰিছোঁ। আৱাস যোজনা হওক, আজি আমি 28 লাখ ঘৰ বনাইছোঁ আৰু 28 লাখ ঘৰ বনোৱাৰ ক্ষেত্ৰত বৰপেটা অঞ্চল, ধুবুৰী অঞ্চলতে সৰ্বাধিক ঘৰ পাইছে। কাৰণ কিয় তাত য'ত দুখীয়া মানুহ আছে। গতিকে ধৰ্মীয় সংখ্যালঘুৰ প্ৰতি যদি কিবা অন্যায় কৰিলোহেঁতেন, তেতিয়াহ'লে ধুবুৰী বা বৰপেটাৰ আমি যিটো ক্লিক আছে, কম্পিউটাৰত যদি ক্লিক কৰি যদি ডিলেট লিখিলোহেঁতেন, তো ডিলেট হৈ গ'লহেঁতেন। কিন্তু প্ৰধানমন্ত্ৰীয়েও কোৱা নাই আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই কোৱা নাই যে ধৰ্মীয় সংখ্যালঘু মানুহক দিব নালাগে। গতিকে সবকা সাথ সবকা বিকাশ নীতিৰ আধাৰত আমি কাম কৰি আহিছোঁ, যাৰ কাৰণে